ভোটের আগে বাংলার রাজনীতিতে নতুন ইস্যু মাছ আর মাংস। বিহারে প্রকাশ্যে মাংস বিক্রি নিয়ে বিতর্কের রেশ এসে পৌঁছেছে এবার বাংলায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ শানাতেই পাল্টা প্রতিবাদ গেরুয়া শিবিরের। পাল্টা তৃণমূলও তুলে ধরেছে মাছ মাংস নিয়ে বিজেপি নেতাদের অতীতের নানা বিতর্কিত মন্তব্য ও পদক্ষেপ। বিধানসভা ভোটের আগে মাছ মাংস কি তবে নতুন রাজনৈতিক হাতিয়ার? तलवार को बंद रखा करो और दिन चलाओ और इसको ढक के रखा करो, ऐसे खुले मत बेचो, ढक के रखाओ। जो नहीं खाता उसको पसंद नहीं आता ना। सभी भाइयों से यही आदेश है कि जो भी मंदिर के साथ ये बाजार है ये होना नहीं चाहिए। বিহারে প্রকাশ্যে মাংস বিক্রেতাকে নিষেধাজ্ঞা, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপ। कि कोई भी ओपन सड़क पर मांस नहीं बेचेगा, किसी के भावना को आहत नहीं करेगा, नियम के अनुकूल जिसको लाइसेंस मिला है उसका उल्लंघन करने वाले पर सख्त कार्रवाई होगी। ফ্রিজারে গোমাংস রাখার সন্দেহে উত্তরপ্রদেশে আখলাককে পিটিয়ে খুন করার ঘটনা কি ভোলা যায়? কিংবা দিল্লির চিত্তরঞ্জন পার্ক এলাকায় মন্দির লাগোয়া মাছ বিক্রেতাকে গেরুয়া শিবিরে হুঁশিয়ারি। আমিষ নিরামিষ নিয়ে রাজনীতি এদেশে নতুন কিছু নয়, কিন্তু বাংলায় তার আঁচ পড়বে কি? বাজারে মাছ বিক্রি হবে না, মাংস বিক্রি হবে না। বাংলায় এসে তারা কি করবে ভোট নিয়ে? যে বিজেপির জন্য এত লড়াই করছেন আপনারা, তারা বাংলায় এসে তো মাছ মাংসই বন্ধ করে দেবেন। বাংলা তো ভাতে মাছেই থাকে। ভোটের মুখে বাংলায় আমিষ রাজনীতি নিয়ে খানিকটা সতর্ক বিজেপি। বলে চরম অন্যায়, বিহারি মাছ ছাড়া বাঁচতে পারবে না, বিহারি মাংস খাবে না, কি বলছে না? না প্রকাশ্যে অপ্রকাশ্যে কি হোক, ওই কি হান্ডি বলে মাংসটা, চম্পারণ কলকাতা ছেয়ে ফেলছে। মাছ বাঙালিও খাবে, মাছ বিহারিও খাবে। তবে মাছ মাংস নিয়ে তৃণমূলকে খোঁচা মারতে ছাড়ছে না বিজেপি। সমাজ মাধ্যমে পোস্ট করে বিজেপি লেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই রাজ্যে মাছের যোগান মেটাতে অক্ষম, তাই উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, গুজরাট সহ এনডিএ শাসিত রাজ্যগুলি থেকে মাছ আমদানি করতে হচ্ছে। এই সরকারের শাসনে ভাগাড়ের মাংস খেতে হয়েছে। কলকাতা ছেয়ে ফেলছে। মাছ বাঙালিও খাবে, মাছ বিহারিও খাবে। ওখানে ওরা চম্পারণ মিট খাওয়া হবে আমাদের, আমরা ওদের কচি পাটা ঝোল খাওয়াবো। পাল্টা মাছ মাংস নিয়ে বিজেপি নেতাদের নানা মন্তব্য, নির্দেশ, পদক্ষেপ তুলে ধরে সমাজ মাধ্যমে পোস্ট করে তৃণমূলও। কটাক্ষ করে তৃণমূল লেখে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। নির্বাচন আসতেই হঠাৎ করে বাঙালির জীবনে মাছের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং আবেগের তাৎপর্য নতুন করে আবিষ্কার করছে বিজেপি। বাংলার মানুষ অতীতে বিজেপিকে প্রত্যাখ্যান করেছিল এবং 2026 সালে আবার করবে। শুধু তাই নয়, রাজ্যভিত্তিক মাছ উৎপাদনের তথ্য তুলে ধরে বিজেপিকে নিশানা করে তৃণমূল, যেখানে দেশের মধ্যে মাছ উৎপাদনে অন্ধ্রের পরেই রয়েছে পশ্চিমবঙ্গ। বিতর্ক রাজনীতি যাই থাক, বাঙালি মানেই যে মৎস্য মারিব খাইব সুখে, বাঙালি মানেই যে মাছে ভাতে বেঁচে থাকা জীবন, তা কি জানে রাজনীতির পালাকারেরা? কলকাতা টিভি।